সেদিন উর্মিলার বাড়ি গেছিলাম। উর্মিলা আমার ছোটবেলার বন্ধু। ওর বাড়ি গিয়ে দেখি সেদিন এক ধুমধুমার কাণ্ড। ওর বড় যা তার ক্লাস 6-এ পড়া ছেলেকে বেজায় ধমকাচ্ছেন। বাচ্চু মানে ছেলেটা নাকি পড়াশোনায় একদম মনোযোগী নয়, তার ঝোঁক ছবি আঁকায়। রাত দিন সে পড়ে আছে রং, তুলি, ইজেল, ক্যানভাস নিয়ে। সঙ্গীতাদি মানে উর্মিলার যা বলছিলেন, বেয়াদব ছেলে, তোর লজ্জা করে না? পড়া নেই, লেখা নেই, রাত দিন শুধু এঁকে চলেছেন উনি। অথচ তোর ক্লাসের অমল, নির্বাণ, ওদের দেখ কত ভালো ওরা পড়াশোনায়, কত মন পড়ায়, কি সুন্দর স্মার্ট। আর তুই, ইচ্ছেও কি করে না তোর ওদের মতো হতে? সঙ্গীতাদি ধমক দিয়েই যাচ্ছিলেন। বারবার সব কথায় উনি যেন বোঝাচ্ছিলেন ওর ক্লাসের ওই বাকি ছেলেগুলো খুব যোগ্য, অথচ বাচ্চু খুব অযোগ্য। বেশ খানিকক্ষণ পর হঠাৎ চেঁচিয়ে উঠল বাচ্চুও, কেন সব সময় আমায় অন্যদের সাথে তুলনা করো? ওরা ওদের মতো আর আমি আমার মতো। কেন আমি ওদের মতো হতে যাব? হ্যাঁ মানছি ওরা পড়াশোনায় আমার থেকে ভালো, কিন্তু তাতে কি? আমিও তো কত ভালো আঁকি। ওরা তো চেষ্টা করলেও পারবে না তেমন আঁকতে। কই, ওদের বাবা মা তো এমন বলে না যে তোরাও অর্ঘর মতো আঁকতে শেখ? তবে রে পাজি ছেলে, আবার মুখে মুখে কথা বলিস, দেখাচ্ছি তোর মজা, চেঁচিয়ে উঠল সঙ্গীতাদি। দিদি কিছু মনে করো না, একটা কথা বলছি। বাচ্চু তোমার ছেলে, ওকে তুমি 1000বার শাসন করতে পারো, কিন্তু তা বলে অন্যের সাথে তুলনা করাটা বোধহয় ঠিক না। একটা কথা হয়তো ও ঠিকই বলেছে যে ও একেবারে ওর নিজের মতো, অন্য কারোর মতো ও হতেই বা যাবে কেন? সেদিন এই কথাটা বলেছিলাম সঙ্গীতাদিকে আলাদা করে ডেকে। প্রত্যেক মানুষ আলাদা, সবাই যে যার মতো করে ভালো, তাই কেউ কারোর মতো হতে যাবেই বা কেন? যে যার নিজের মতোই হোক না, সবার মধ্যেই কিছু না কিছু সদর্থক দিক থাকে। তাই যে যার ভালো দিকটা ঘষে মেজে আরও উন্নত করার চেষ্টা করলেই লাভ হয়। অন্যের মতো হবার চেষ্টা করে আদতে কোনো লাভ হয় না, ওটা বোকামি। বহু বাবা মাকেই দেখেছি ছোটবেলায় ছেলে মেয়েদের অন্য সহপাঠী বা বন্ধুদের সাথে তুলনা করেন, আর এভাবেই শিশু বয়স থেকেই অনেকের মধ্যে ঢুকে যায় অদ্ভুত হীনমন্যতা বোধ, যে হীনমন্যতার প্রবণতা বড় বয়সেও তাড়া করে বেড়ায় তাদের। এই যে বহু মানুষ চারপাশে আমরা দেখি যারা অন্যদের দেখে হতাশায় ভোগেন, ঈর্ষাকাতর হয়ে পড়েন এবং শেষ অবধি নিজেরাই ডিপ্রেশনের শিকার হয়ে যান। এর মূলেই কিন্তু আছে অন্যদের সাথে নিজেকে তুলনা করার প্রবণতা। বাচ্চুর মতো একটা বাচ্চা ছেলের পজিটিভিটি সেদিন সত্যি আমায় চমকে দিয়েছিল। ও বলেছিল ও নিজেই নিজের মতো, ও নিজের গুণটা নিয়েই গর্বিত। আমরা সবাই যদি বাচ্চুর মতো করে ভাবতে পারি, তাহলে সত্যি নিজেরাই অনেক ভালো থাকতে পারবো। কিন্তু আমাদের সবারই কিছু না কিছু সদর্থক দিক বা ভালো কোয়ালিটি থাকে। নিজের সেই গুণ বা সদর্থক গুণটাকে যদি আমরা অবচ্ছেদনা না করে সম্মান করি, তাহলেই নিজেকে নিয়ে নিজেরাই সুখী থাকতে পারবো। অন্যকে দেখে পরশ্রীকাতর হয়ে পড়ার মধ্যে কোনো লাভ নেই, এতে শুধু নিজের মনের কষ্টই বাড়ে। কেউ কারোর মতো হতে পারে না, তাই জোর করে সে চেষ্টা করে নিজেকে কষ্ট দেওয়ার জেদটা পাগলামি বা বোকামি ছাড়া আর কিছুই নয়। আমি কম কিসে? আমি অন্য কারোর মতো হতে যাবই বা কেন? এরকমভাবে ভাবতে যেদিন আপনি শিখে যাবেন, জানবেন সেদিনই পেয়ে গেছেন আপনি ভালো থাকার চাবিকাঠি।